একদিন ম্যানেজার সাহেবও আঁতকে ওঠেন গভীর রাত্রে। প্রথম ঘরের মধ্যে কারোর যেন পদচালনার শব্দ পেলেন। তারপর সচক্ষে দেখলেন একটা মানুষমুখ বাদুড় আকৃতির প্রাণী ছাদের গায়ে উড়িয়ে উড়ে ঘুরপাক খাচ্ছে। রক্তবর্ণ চক্ষু মেলে তাকিয়ে আছে আর বিকট বিশ্রী ভঙ্গিতে হাসছে। যেই না বেড সুইচটা টিপলেন, সেই যেন কোথায় মিলিয়ে গেল। ম্যানেজার সাহেব বিছানা থেকে নেমে জানালা দরজা ভালো করে খতিয়ে দেখলেন। না, সবই তো ঠিক আছে, তবে অত বড় প্রাণী ঢুকলো কীভাবে আর এলোই বা কোত্থেকে? ম্যানেজার সাহেব একটু যেন আতঙ্কগ্রস্ত হয়ে পড়লেন। এভাবে যতদিন গড়িয়ে যেতে লাগলো, এক এক করে প্রায় সবকটি রুমেই নানা রকম উৎপাত শুরু হয়ে গেল। কোনো রুমে ফিসফিস কান্নার শব্দ, কোনো রুমে মৃদু গোগানি, কোনো রুমে অদ্ভুত হাসি, আবার দুবদাব পায়ের শব্দ। এই বার্তা চারিদিকে চাউর হতে এই গেস্টটা আর আসেই না বললেই চলে। সার্ভিস বয়রা কেউ আর ভয়ে রাত্রিতে এখানে থাকতে চায় না। ম্যানেজার সাহেব বেশ আতঙ্কিত হয়ে পড়লেন। সংবাদ পাঠানো হলো মালিকের কাছে। মালিক মাধবরাও সংবাদ পেয়ে তড়িঘড়ি চলে এলেন তার ভববা রিসর্টে। রাত্রিতে আহারাদি সেরে যে যার ঘরে গেলেন শুতে। তন্দ্রা আসতে না আসতেই সমস্ত হোটেল জুড়ে শুরু হয়ে গেল এক ভৌতিক আন্দোলন। সেই রাতটা ছিল ঘোর অমাবস্যার রাত। মালিক মাধবরাও সকাল না হতেই উঠে হোটেল বন্ধ করার নির্দেশ দিলেন। সকালে বললেন, সকলের বেতন কড়ি মিটিয়ে দিয়ে বললেন, এভাবে অপরের কাচ্চাদের অঘরে মরার দরকার নেই। আজ থেকে হোটেল বন্ধ। দীর্ঘদিন বন্ধ থাকায় হোটেলটির প্লাস্টার খসে খসে করতে থাকলো। গ্রিলটিতে মরচে ধরে ভেঙে পড়ে যায় এবং এমনি তার অবস্থা। প্রাচীরটির ঝড়ে বর্ষায় ভেঙে গেছে। প্রাচীরের মধ্যে বিল্ডিংটি ঘিরে পূর্ণ হয়ে গেছে জঙ্গলে। দীর্ঘদিন অসংরক্ষিত থাকলে যা হয়, এমতো অবস্থায় দুষ্কৃতকারীদের এক গোপন আস্তানা হয়ে উঠল ওই পোড়ো বাড়িটা। নিশ্চিন্তপুর শহর ও শহরতলিতে একই দলের দুই নেতার মধ্যে চলছে ক্ষমতার লড়াই। নেতা না বলে দলের আশ্রিত দুটি ডন বললেই শুনতে ভালো হবে। একই এলাকার দুটি ডন তুড়ে খাবে, এটা হয় না। খেলে একজনেই খাবে, থাকলে একজনেই থাকতে হবে। তা না হলে তো কালোবাজারি থেকে শুরু করে পার্টির নামে চোখ রাঙিয়ে তোলাবাজি অসামাজিক কাজে লিপ্ত হওয়ার বড়ই অসুবিধে। একজনকে সত্যিই হবে। তবে একজনের মধ্যে গঠনমূলক চিন্তাভাবনার বেশ প্রয়াস ছিল। দ্বিতীয় জনের ওসবের কোনো ধার ধারে না। তাই প্রথম জনকে সরিয়ে দিলে ফয়দা ও পাও। গোপনে দ্বিতীয় ডন ওই সৎ ডনকে খুন করার জন্য দুই দুষ্কৃতিকারীকে সুপারি দিল 5 লক্ষ টাকা। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে সেই দুই দুষ্কৃতিকারী এলাকায় এসে হাজির। দিনটি ছিল স্টেশনের কাছেই খোলা ময়দানে এক জনসভায় উক্ত অঞ্চলের স্বার্থ ও শান্তি বজায় রাখার প্রচেষ্টা করণের জন্য প্রস্তুতি। সবার আহ্বায়ক ছিলেন শান্তিপ্রিয় প্রথম দল। আবার তাঁকেই বসিয়েছেন অস্থায়ী সভাপতিত্বের আসনে। মঞ্চে উপবিষ্ট বিশিষ্টজনেরা। সভা শেষে সভাপতির ভাষণে যখন উক্ত প্রথম ডন মাইক্রোফোন হাতে নিয়ে বক্তার টেবিলে দাঁড়িয়েছে, তৎমুহূর্তে দুদিক থেকে দমদম করে পিস্তলের গুলি ছুড়ে এসে বিঁধল প্রথম ডনের বুকে। লুটিয়ে পড়ল সভাপতি। সমস্ত জনতা ধর করে ওদের পিছিয়ে করল তারা আর তাদের মোটর বাইকের কাছে পৌঁছতে না পারায় ওদেরকে গোপন আস্তানায় হদিশ দিতে দ্বিতীয় ডন তাদেরকে সাহায্য করতে সঙ্গ নিল। ওরা তিনজন জনতার ভঙ্গিমায়, জনতার কণ্ঠে সুর মিলিয়ে ওই সামনে যায়, ওদের ধর বলে আপ্রাণ ছুটতে অন্ধকারের মধ্যে সেই পোড়ো বাড়ি ভাঙা প্রাচীর টপকে ঘন বনবাদালের মধ্যে এসে আত্মগোপন করল। রাত্রে যখন অধিক হলো, জনতার হাঁকাডাকি যখন আর শুনতে পাচ্ছে না, তখন ওরা সন্তর্পণে রিসোর্টের এক ভাঙা জানালা দিয়ে প্রবেশ করলো গৃহ মধ্যে। আরও রাত্রি একটু গভীর হলেই যে যার জায়গায় ফিরে যাবে। যে ঘরে ওরা ঢুকেছিল তার দরজাটিও ছিল খোলা, কিন্তু ওরা তিনজন যেই না ঢুকলো, সেই সঙ্গে
দড়াম করে শব্দ হলো, দরজাটি দড়াম করে শব্দ হয়ে দরজাটি গেল বন্ধ হয়ে। ঘরের মধ্যে জ্বলে উঠল একটা ক্ষীণ আলো। দুষ্কৃতীরা হতচকিত হয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। উপায় না পেয়ে বেগতিক দেখে তিনজনের মিলে যথাশক্তি প্রয়োগ করে দরজার কপাট খুলতে না পেরে ছুটে গেল সেই ভাঙা জানলার কাছে। যেতেই দেখতে পেল এক হাতে পিস্তল উঁচিয়ে দাঁড়িয়ে আছে বিশাল কিংভূত কিমাকার এক প্রেত মূর্তি। তার বাঁ হাতের লম্বা লম্বা নখ বিশিষ্ট আঙুলগুলো যেন ঝিলমিল করছে তাদের খামচে ধরার জন্য। একযোগে টিকার চাপল তিনজনেই, কিন্তু একটিও গুলি ফায়ার হলো না। পেছন থেকে হা হা করে শব্দ করে অট্টহাসি করে অবুল্ল ঘাড় ফিরাতেই চক্ষু চড়ক গাছ 4-5টি নরকঙ্কাল লম্বা লম্বা আঙুল বিস্তার করে ওদের গলা টিপতে প্রস্তুত। সঙ্গে সঙ্গে আবার ওরা পিস্তল চালো, কিন্তু এবারও গুলি ফুটল না। একযোগে হেঁকে উঠল কঙ্কালগুলি, খবরদার! আমরা কানা জানিস? তোদের জম। তোরা বহু টাকার উৎকোষ খেয়ে যাদের হত্যা করে এই জঙ্গলে হোগলা বনে রাত্রিতে অন্ধকারে পুঁতে রেখে গিয়েছিলি, আমরা তারাই। আমরা তোদের গুলি খেয়ে বাদুড়ের মতো যেন ডানা ঝাপটে মরেছিলাম। আমরা আজ বাদুড় হয়ে তোদেরকেও ছেড়ে টুকরো টুকরো করে দেব। ধন্যবাদ দ্বিতীয় পর্বের গল্পটি শোনার জন্য। আগামী দিন থাকছে নতুন স্বাদের গল্প, শোনার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।